15 বছরে তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে গত মে মাসে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের নেতৃত্বে সম্প্রতি বিধানসভায় পেশ হল নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। প্রায় 4,38,775.29 কোটি টাকার এই বাজেটকে কেন্দ্র করে এখন রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক ও অর্থনৈতিক কাঁটাছেঁড়া চলছে। নির্বাচনের আগে বিজেপি যে সোনার বাংলা এবং শিল্পায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, এই বাজেটে কি সেই দিশায় হাঁটতে পারল তারা? বাম আমলের শেষ দিকের সিঙ্গুর নন্দীগ্রাম ট্র্যাজেডি এবং তৃণমূল আমলের পরিষেবামূলক অর্থনীতির পর নতুন সরকারের এই বাজেট কি সত্যিই বাংলায় বৃহৎ পুঁজি টানতে পারবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। গত এপিসোডে বাজেটে কি দেওয়া হচ্ছে তা তুলে ধরেছি। আজকের এপিসোডে একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। বিজেপি সরকারের প্রথম বাজেটের মূল স্তম্ভই হল শিল্প ও পরিকাঠামোর পুনরুজ্জীবন। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তার বাজেট বক্তৃতায় স্পষ্ট জানিয়েছেন, বিগত সরকার যে শিল্প ইনসেন্টিভ বন্ধ করে দিয়েছিল তা আবার ফিরিয়ে আনা হচ্ছে। শিল্প ও বেসরকারি বিনিয়োগ টানতে 5,000 কোটি টাকার একটি বিশেষ ইনসেন্টিভ প্রমোশন ফ্রেমওয়ার্ক বা বিনিয়োগ উন্নয়ন কাঠামো তৈরি করা হয়েছে। 100 কোটি টাকা বা তার বেশি মূল্যের যে কোনো শিল্প প্রকল্পের জন্য পঞ্চায়েত বা জেলা পরিষদ থেকে আলাদা করে কোনো বিল্ডিং প্ল্যান বা ট্রেড লাইসেন্সের অনুমতির চক্কর কাটাতে হবে না। রাজ্য স্তরের একটি সিঙ্গল উইন্ডো ব্যবস্থা থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্ত ছাড়পত্র দেওয়া হবে। বাংলায় শিল্পের সবচেয়ে বড় বাধা জমি। বাজেটে 1976 সালের আরবান ল্যান্ড সেলিং আইন পুনর্বিবেচনা করার কথা বলা হয়েছে, যাতে শহরে পড়ে থাকা অব্যবহৃত জমি কারখানার জন্য ব্যবহার করা যায়। এছাড়া অকেজো ল্যান্ড ব্যাংক পুনরুদ্ধার করে প্রযুক্তির মাধ্যমে তা স্বচ্ছভাবে বণ্টন করা হবে। ওয়েস্ট বেঙ্গল শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট সংশোধন করে কলকাতা এবং বড় শহরগুলিতে দোকান, রেস্তোরাঁ, আইটি ও লজিস্টিক্স অফিস 24 ঘন্টা খোলা রাখার অনুমতি দেওয়া হচ্ছে। বাজেটে কড়া আইনি ব্যবস্থার মাধ্যমে বাংলার কুখ্যাত সিন্ডিকেট সংস্কৃতি এবং তোলাবাজি বন্ধের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আসলে শুধু নীতি নয়, পরিকাঠামো না থাকলে শিল্প আসবে না, এই সত্য মেনে বাজেটে বেশ কিছু বড় প্রকল্পের ঘোষণাও করা হয়েছে। কলকাতার দমদম বিমানবন্দরের ওপর চাপ কমাতে কল্যাণীর কাছে 1000 থেকে 1500 একর জমিতে নতুন আন্তর্জাতিক মানের গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি করা হবে। পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবারে একটি দীর্ঘ প্রতীক্ষিত ইন্টিগ্রেটেড ডিপ সি পোর্ট গড়ার মেগা প্রজেক্ট ঘোষণা করা হয়েছে। পানাগড় দুর্গাপুর শিল্পাঞ্চলকে অত্যাধুনিক সেমিকন্ডাক্টর উৎপাদন ইউনিট এবং বাঁকুড়া গঙ্গাজল ঘাটি ও বীরভূমের সাঁইথিয়াতে 2টি ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কলকাতা ছাড়িয়ে দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়িতে মেট্রো রেলের সম্ভাবনা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি শুরু করা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে নতুন শিল্পের জন্য ইনসেন্টিভ হল সাময়িক স্টেরয়েড, কিন্তু পরিকাঠামো হল স্থায়ী ফুসফুস। বাজেটের 5,000 কোটি টাকার ইনসেন্টিভ মাঝারি ও ক্ষুদ্র শিল্পের জন্য দারুণ আকর্ষণীয় হতে পারে, কিন্তু টাটা, রিলায়েন্স বা বৈশ্বিক সেমিকন্ডাক্টর সংস্থাগুলির মতন বৃহৎ পুঁজি তখনই আসবে যখন দাদন পাত্রবারের গভীর সমুদ্র বন্দরটি বাস্তবে রূপ পাবে এবং কল্যাণী বিমানবন্দর চালু হবে। তাই এই বাজেটে ইনসেন্টিভ ও পরিকাঠামোর এই মিশ্রণ রাখা হয়েছে। তা তাত্ত্বিকভাবে আকর্ষণীয়, কিন্তু এর সাফল্য নির্ভর করছে আমলাতান্ত্রিক জটিলতা কাটানোর উপর। গত তৃণমূল সরকারের বাজেটগুলির মূল ফোকাস ছিল সামাজিক কল্যাণমূলক প্রকল্প, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী। নতুন সরকারও সেই সামাজিক সুরক্ষা বলয় পুরোপুরি ধরে রেখেছে এবং লক্ষ্মীর ভাণ্ডার এর নাম বদলে অন্নপূর্ণা যোজনা করে তোলা হয়েছে, যার বরাদ্দ বাড়িয়ে প্রতি মাসে 3,000 টাকা করা হয়েছে, যার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। আসলে আজকের দিনে গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশ যেভাবে বিদেশি বিনিয়োগ টানছে তার তুলনায় বাংলা অনেকটা পিছিয়ে। গুজরাটের ধোলেরাতে ইতিপূর্বেই বেদান্ত, ফক্সকন বা টাটার মতন মেগা সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হচ্ছে।
পশ্চিমবঙ্গ 2026 সালের বাজেটে দুর্গাপুরে সেমিকন্ডাক্টর ইউনিটের ঘোষণা করলেও গুজরাটের স্তরে পৌঁছতে বিপুল ইকোসিস্টেম ও নিরবিচ্ছিন্ন জলের প্রয়োজন, যা তৈরি করা বড় চ্যালেঞ্জ। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে আলিগড় কানপুরে ডিফেন্স করিডোর তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ এখন বাঁকুড়া বীরভূমে তা করতে চাইছে, তবে উত্তরপ্রদেশের মতন বিপুল এক্সপ্রেসওয়ের নেটওয়ার্ক বাংলায় এখনও অনুপস্থিত। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স ভারতের মধ্যে শীর্ষস্থানে থাকে। বাংলার নতুন 100 কোটি টাকার প্লাস প্রজেক্টের সিঙ্গল উইন্ডো নীতিটি ভালো, কিন্তু আমলাতন্ত্র কতটা দ্রুত কাজ করবে তার উপর অন্ধ্র বা ওড়িশার সাথে প্রতিযোগিতা নির্ভর করছে। অতীতে ডানকুনিতে রেলের ফ্রেইট করিডোর বা শালবনীতে জিন্দালদের স্টিল প্ল্যান্ট থমকে যাওয়ার প্রধান কারণ ছিল জমিজট এবং স্থানীয় স্তরে রাজনৈতিক দাদাগিরি। সিঙ্গুর থেকে টাটা ন্যানোর বিদায় বাংলার গায়ে যে শিল্প বিরোধী তকমা লাগিয়েছিল তা এখনও পুরোপুরি মুছে যায়নি। তবে খড়গপুর শিল্পাঞ্চল বা হলদিয়া পেট্রোকেমিক্যালস দেখিয়েছে যে পরিকাঠামো থাকলে বাংলায় কাজ সম্ভব। নতুন বাজেট পানাগড় দুর্গাপুর বেল্টকে যেভাবে আইটি এবং সেমিকন্ডাক্টরের জন্য বেছে নেওয়া হয়েছে তা ইতিবাচক, কারণ এই অঞ্চলে জমি এবং বিদ্যুৎ দুটোরই যোগান ভালো। ভোটের আগে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এবং এ রাজ্যের নেতারা বারবার বলেছিল বাংলায় ডাবল ইঞ্জিন সরকার এলে কর্মসংস্থান হবে, সিন্ডিকেট রাজ শেষ হবে এবং যুবকদের পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হবে না। যেই জায়গাগুলো ভালো তার মধ্যে সরকারি চাকরির ক্ষেত্রে 1 লক্ষ শূন্য পদে নিয়োগের ঘোষণা করা হয়েছে, যার মধ্যে 20,000 পুলিশ এবং 50,000 শিক্ষা দফতরে। 33% আসন মহিলাদের জন্য সংরক্ষিত। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে তীব্র অসন্তোষ ছিল। এই বাজেটে এক ধাক্কায় 20% ডিএ বাড়িয়ে মোট ডিএ 38% করা হয়েছে, যা 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হওয়ার কথাও রয়েছে। অন্যদিকে সিন্ডিকেট বিরোধী আইন এবং ল্যান্ড সিলিং আইন পর্যালোচনার প্রতিশ্রুতি বাজেটে প্রতিফলিত। এবার যেখানে ধোঁয়াশা রয়েছে সেখানে বিজেপি বলেছিল লাখ লাখ বেসরকারি চাকরি তৈরি হবে, কিন্তু 5,000 কোটি টাকার ইনসেন্টিভ বা বিমানবন্দরের ঘোষণা খাতা কলমে থাকলেও সেগুলি বাস্তবায়িত হতে ন্যূনতম 3 থেকে 5 বছর সময় লাগবে। ফলে তাৎক্ষণিকভাবে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর মতন বেসরকারি কর্মসংস্থান এই 8 মাসের বাজেটে কতটা সম্ভব তা নিয়ে সংশয় রয়েছে। পশ্চিমবঙ্গের 2026 সালের এই বাজেটকে এক কথায় বলা যায় কল্যাণকামী রাজনীতির সাথে কর্পোরেট সংস্কারের কাটলেট। একদিকে মহিলাদের ভোট ধরে রাখতে 36,000 কোটি টাকার অন্নপূর্ণা যোজনার মতন ডোল বা খয়রাতি রাখা হয়েছে, অন্যদিকে শিল্পপতিদের খুশি করতে জমি আইন বদল ও 5,000 কোটি টাকার ইনসেন্টিভ দেওয়া হয়েছে। বিগত বহু বছর পর বাংলার বাজেটে ভারী শিল্প, সেমিকন্ডাক্টর বা প্রতিরক্ষা হাবের মতন শব্দবন্ধ শোনা গেল। কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকায় কেন্দ্রীয় অনুদান এবং বড় রাষ্ট্রায়ত্ত সংস্থার বিনিয়োগ পাওয়ার সম্ভাবনা এবার অনেকটা বেশি। কিন্তু 8.16 লক্ষ কোটি টাকার বিপুল ঋণ মাথায় নিয়ে এই মেগা প্রকল্পগুলোর জন্য টাকা কোথা থেকে আসবে? যদি রাজ্য সরকার জমি অধিগ্রহণে আবার কোনো বাধার মুখে পড়ে, তবে এই বাজেটও কেবলই এক সোনালী মরীচিকা হয়ে থেকে যাবে। বাংলার অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য এই বাজেট একটি অত্যন্ত সাহসী এবং ইতিবাচক সূচনা। তবে এর আসল পরীক্ষা হবে আগামী 1 বছরে নবান্ন থেকে কত দ্রুত ফাইল নড়ে তার উপর। আমাদের চোখ থাকবে এই সমস্ত বিনিয়োগ এবং বিনিয়োগ সংক্রান্ত খবরের ওপর। আপনার চোখ থাকুক বলো কি জানতে চাও এর ওপর, যাতে প্রতি মুহূর্তের বড় আপডেট আপনারা পান সবার আগে। দেখছেন বলো কি জানতে চাও। আজ এই পর্যন্তই। আজকের ভিডিও কেমন লাগলো আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের এপিসোডে।